নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ফোনিক্সের 12 নম্বর ক্লাসে আমি আবার তোমাদের সাথে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আগের দিনের ভিডিওটা তোমরা দেখেছো কিনা জানি না। আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সাথে কনসোনেন্ট ব্লেন্ডিংয়ের ব্যাপারে কথা বলেছিলাম। তো যারা ভিডিওটা দেখোনি তারা কাইন্ডলি ওই ভিডিওটা আগে একটু দেখে নিও, তাহলে আজকের ভিডিওটার টপিকটা কিন্তু বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কনসোনেন্ট ডাইগ্রাফ। তো প্রথমে একটু বলে নিই যে ডাইগ্রাফ আর ব্লেন্ড এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। আমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম যে বিগিনিং কনসোনেন্ট ব্লেন্ডিংগুলো হচ্ছে, যেমন বিএল, সিএল, এফএল। বিএল এ যেমন ব্ল্যাক, সিএল এ ক্লক, এফএল এ ফ্লাওয়ার, এরকম মানে প্রোনাউন্সিয়েশনটা কেমন হচ্ছে সেটা আর কি বোঝানোর জন্য আমি বলছি যে দুটো কনসোনেন্ট আসছে একসাথে এবং একসাথে পাশাপাশি থেকে কিন্তু তাদের উচ্চারণটা করছে, কিন্তু ভীষণ স্পিডে করছে এবং একটু মানে অন্য ধরনের হচ্ছে উচ্চারণটা। তো সেটা ছিল কনসোনেন্ট ব্লেন্ড। আর কনসোনেন্ট ডায়াগ্রাফের ক্ষেত্রে কি হয় বলো তো, কনসোনেন্ট ডায়াগ্রাফেও কিন্তু দুটো কনসোনেন্ট থাকছে, কিন্তু সেই দুটো কনসোনেন্ট যখন এক জায়গায় আসছে তখন কিন্তু তাদের আলাদা আলাদা সাউন্ড শোনা যাচ্ছে না, তারা দুটো মিলে কিন্তু একটা সিঙ্গেল সাউন্ড তৈরি করছে। এটাই কিন্তু মেন ডিফারেন্স ব্লেন্ড আর হচ্ছে ডায়াগ্রাফের মধ্যে। ডায়াগ্রাফে জাস্ট মনে রাখতে হবে দুটো কনসোনেন্ট একসাথে হয়ে একটা সিঙ্গেল সাউন্ড তৈরি করছে। এবারে চলো বোর্ডে আমি তোমাদের সাথে কিছু এক্সাম্পল শেয়ার করে নিচ্ছি। তো আজকের টপিক হচ্ছে কনসোনেন্ট ডাইগ্রাফ। ডাইগ্রাফ কথাটার মধ্যেও দেখো এই যে পিএইচ দেখতে পাচ্ছ, পিএইচটাও কিন্তু একটা ডাইগ্রাফ। পি আর এইচ দিয়ে শুরু করি তাহলে। প্রথমে পি এর আলাদা করে সাউন্ড কি? প। আর এইচ এর আলাদা করে সাউন্ড কি? হা, তাই তো। কিন্তু যখন পিএইচ একসাথে আসছে, একসাথে মিক্সড হচ্ছে, তখন কীরকম সাউন্ড হচ্ছে? ফ। ডাইগ্রাফ, ফ, ফয়ের সাউন্ড আসছে। তাহলে বুঝতে পারছো যে দুটো আলাদা আলাদা কনসোনেন্ট এক জায়গায় যখন হয়ে একটাই সাউন্ড তৈরি করছে, এবং সেটা নতুন কোনো সাউন্ড হতে পারে বা ওইগুলোর মধ্যে থেকে কোনো সাউন্ডও হতে পারে। তো তখন কি হচ্ছে সেটাকেই বলছে কনসোনেন্ট ডাইগ্রাফ। তো পিএইচ এর যেমন এক্সাম্পল ডাইগ্রাফ দেখতে পাচ্ছ, সেরকম দেখো ফোন, এখানেও দেখো পিএইচ আছে। ফটো, এখানেও পিএইচ, তাই তো। তো এরকম বহু এক্সাম্পল হয়। আর একটা দেখো এস এইচ, এখানেও কি হওয়ার কথা ছিল? এস এর সাউন্ড হলে স আর এইচ এর সাউন্ড হা, হা, কিন্তু সেটা হয় না। এস এইচ মিলে কিন্তু স এর মতোই সাউন্ড হয়, ঠিক আছে, স এর মতো সাউন্ড হয়। এর এক্সাম্পল কীরকম দেখো, শপ বা ফিশ, এখানে দেখো এস এইচ, এখানে দেখো এস এইচ। তাহলে এস এইচ মিলে এক জায়গায় হয়ে স এর সাউন্ডই হচ্ছে। সেরকমই আর একটা কনসোনেন্ট ডায়াগ্রাফ দেখো সি এইচ। সি এইচ মিলে একসাথে কি হয়? চ এর মতো সাউন্ড হয়। সি এর সাউন্ড কিন্তু আলাদা করে ধরলে কা, এইচ এর সাউন্ড হা, কিন্তু দুটো যখন একসাথে মিক্সড হচ্ছে, একসাথে যাচ্ছে, তখন চ সাউন্ড হচ্ছে। যেমন ধরো চেস্ট, চেয়ার, এখানে কি সব চ চ এরকম সাউন্ড আসছে, তাই তো। তো এখানে তিনটে তোমাদের সাথে শেয়ার করলাম, আরও আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা হয় টি যোগ এইচ যদি করি, টি এর সাউন্ড আলাদা করে ধরলে কি হয়? ট। এইচ এর সাউন্ড হয় হা, কিন্তু দুটো একসাথে যখন যাচ্ছে তখন এটা সাউন্ড কি হয়? হয় দ হয়, নয়তো থ হয়, এই দুটোই হয়। যেমন ধরো যখন টি এইচ এ টি, এটা কি বলি আমরা? দ্যাট বলি, দ্যাট, তাই তো। আবার দেখো টি এইচ আর ডাবল ই, থ্রি, থ, এখানে থ হচ্ছে, এখানে দ হচ্ছে। তাহলে এই দু টি এইচ মিলে দ এর মতো সাউন্ডও হয়, থ এর মতো সাউন্ড হয়। আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে ডাব্লিউ আর এইচ দিয়ে। ডাব্লিউ সাউন্ড আলাদা ধরলে কি হয়? ওয়া টাইপের সাউন্ড হয়, তাই তো, ওয়া। আর এইচ এর সাউন্ড ধরলে কি হয়? হা হয়, কিন্তু দুটো একসাথে মিলে কিন্তু ওয়া টাইপের হয় না। এটা যেমন ধরো বলছি WHAT কি হলো? হোয়াট,
হা, দুটোই মিলে একটা হা টাইপের সাউন্ড আছে। হোয়াট বা WHALE কি হয়? হোয়েল। তাহলে কেমন সাউন্ড আসছে? হ টাইপের একটা সাউন্ড আসছে। একটা মজার জিনিস দেখেছো কনসোনেন্ট ডায়াগ্রাফের, এই যে দ সাউন্ড বা থ এর মতো সাউন্ড বা চ এর মতো সাউন্ড, সেটা কিন্তু আমাদের বাংলা বর্ণমালায় আছে, মানে দ, থ, চ এগুলো সবই আছে, কিন্তু ইংরাজিতে এসব নেই, এই জন্যই এত সমস্যা। তো যাই হোক, তাহলে আমরা কয় ধরনের মোটামুটি কনসোনেন্ট ডায়াগ্রাফ দেখলাম? একটা হচ্ছে CH, SH, PH, তারপরে TH দেখলাম, আর WH দেখলাম। 5 রকমের কিন্তু আমরা ডায়াগ্রাফ দেখলাম। তো প্রত্যেকটাতে ক্ষেত্রে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই এইচটা কমন, এইচের সাথে অন্যান্য কয়েকটা লেটার কম্বাইন হয়ে কনসোনেন্ট ডায়াগ্রাফ তৈরি করছে। তো এই জিনিসগুলো কিন্তু যদি বাচ্চাদেরকে খুব ভালোভাবে শেখানো যায়, একটু বড় বাচ্চাদেরকে শেখাতে হবে, ধরো 6 বছরের উপরের বাচ্চাদের যদি খুব ভালোভাবে শেখানো যায়, তাহলে দেখবে তারা কিন্তু খুব সহজে খুব ভালোভাবে রিডিং করতে পারবে। তো রিডিং স্কিল বাড়ানোর জন্য কিন্তু এই নিয়মগুলো জানা ভীষণ দরকারি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সাথে জাস্ট এইটুকুই শেয়ার করার ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর অন্যদের সাথে শেয়ারও করতে পারো, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।